নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা খুবই ইন্টারেস্টিং ইনভেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল। এটা হচ্ছে 15-15-15 রুল। এটা একটা রুল অফ ইনভেস্টিং। এটা খুবই কমন টাইপের ইনভেস্টিং স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে কি না মাসে আপনি 15,000 টাকা মানে পার ডে 500 করে যদি আপনি 15 ইয়ার্স কন্টিনিউ প্রতি মাসে ইনভেস্ট করে যান, তাহলে 15% যদি আপনি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট পান, সেক্ষেত্রে আপনার নমিনাল টাকাটাই মানে মোর দ্যান 1 করোড় বা 1 কোটি টাকার বেশি অ্যামাউন্টে পরিণত হয়। এটা আপনার কাছে অনেকের কাছেই অবাক হতে পারেন এই ঘটনাটা শুনে, যে কী করে 15,000 টাকা করে মাসে যদি জমাই তাহলে সেটা 15 বছরে 1 কোটি হতে পারে। বন্ধুরা, এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, এটা একটা প্র্যাকটিক্যাল, এটা একটা ফ্যাক্ট। আর ভারতবর্ষে এরকম অনেক মিউচুয়াল ফান্ডই আছে যারা ওভার 30 ইয়ার্সে 1 লাখ টাকাকে 1 কোটি টাকাতে পরিণত করেছে, কিন্তু এই 1 লাখ টাকা লামসাম ইনভেস্টমেন্ট ছিল। আবার অনেক মিউচুয়াল ফান্ড আছে যেটা 10,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করে 20 বছরে সেটা 1 কোটি টাকার বেশি অ্যামাউন্টে পরিণত হয়েছে। আজকে আমি আপনার সঙ্গে যে স্ট্র্যাটেজিটি বলবো, সেখানে যে 15,000 টাকা কী করে 1 কোটি টাকা পরিণত হয়, এর পেছনে কারণ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। বন্ধুরা, কম্পাউন্ড ইন্টারেস্ট, বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইন বলেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। ওভার লং পিরিয়ডে এটা একটা স্নোবল এফেক্ট আপনাদেরকে দেয়। মানে অল্প টাকা আপনার মনে হতে পারে যে 5 বছর 6 বছর খুব একটা গ্রো হলো না, কিন্তু সাডেনলি যত আপনার টাকাটা বেশি দিন ধরে ইনভেস্ট থাকবে, শেষের দিকে সেই টাকাটা একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হতে থাকবে। এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক বন্ধুরা। আর কম্পাউন্ড ইন্টারেস্টের এই ম্যাজিক যদি আপনারা আপনাদের জীবনেও এটাকে ইমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে পেশেন্স রাখতে হবে, আপনাকে কনসিস্টেন্টলি ইনভেস্ট করে যেতে হবে, এবং আপনি মার্কেট যখন কারেকশন হবে সেক্ষেত্রে প্যানিক না হয়ে সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট জার্নিকে কন্টিনিউ করে যেতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ইনভেস্টমেন্টকে অ্যাব্রাপ্টলি পজ করে দেন বা বন্ধ করে দেন, বা আপনার ক্যাপিটালকে আপনি রিডিম করে নেন, মিউচুয়াল ফান্ড থেকে তুলে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কম্পাউন্ডিংয়ের ম্যাজিক কখনোই পাবেন না। তাহলে বন্ধুরা, আজকে 3টে স্কিম নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করছি। প্রথম স্কিম হচ্ছে মিরা অ্যাসেটের লার্জ ক্যাপ ফান্ড। এই লার্জ ক্যাপ ফান্ড লাস্ট 15 ইয়ার্সে 16-17% রিটার্ন জেনারেট করেছে, আর এক্ষেত্রে 27 লাখকে 1 কোটি 15 লাখে পরিণত করেছে। কী করে সম্ভব? কারণ এই লার্জ ক্যাপ খুবই কনসিস্টেন্ট পারফর্ম করে। লার্জ ক্যাপ মেনলি নিফটি 100কে আমরা লার্জ ক্যাপের মধ্যে ধরি। নিফটি 100-এর মধ্যে ভারতবর্ষের টপ 100 লার্জ কোম্পানি আছে। আর মার্কেট ক্যাপ যাদের লার্জ, তারা কি ওভার মানে লাস্ট 20, 30, 40 ইয়ার্সে তাদের বিজনেস ট্র্যাক রেকর্ড খুবই ভালো হয়, এবং তাদের বিজনেস খুবই সাস্টেনেবল বিজনেস হয়, এবং তাদের বিজনেস খুব ডাইভার্সিফাইড হয়। সেই জন্য এই বিজনেসের লংজিভিটিও অনেক বেশি হয়। তাই আপনারা যদি এই ধরনের কোনো একটা ভালো লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেন ওভার লং পিরিয়ডে, তাহলে আপনার পোর্টফোলিও খুব একটা ভোলাটাইলও হবে না, এবং আপনি খুব ভালো একটা আলফা জেনারেট করতে পারবেন লং পিরিয়ডে। সেকেন্ড ফান্ড হচ্ছে একটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির পারাক পারেক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটি লাস্ট 15 বছরে 17-18% রিটার্ন জেনারেট করেছে। এই 17-18% রিটার্ন কীভাবে জেনারেট করেছে? এদের পোর্টফোলিওকে কিছু গ্লোবাল এক্সপোজারও রেখেছে। আমেরিকার টপ 4 কোম্পানি অ্যাপল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, এই ধরনের 4টি কংগ্লোমারেট এবং এমএনসি কোম্পানিতেও এরা পোর্টফোলিওর 20-30% অ্যালোকেশন রেখেছে। এবং ভারতবর্ষের খুবই লার্জ ক্যাপ কোম্পানি এবং আন্ডার ভ্যালুড যেই হোল্ডিং কোম্পানি, যেমন হচ্ছে আইটিসি বা বাজাজ হোল্ডিং এই ধরনের, বা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই ধরনের হোল্ডিং কোম্পানিতে, এবং সবই লার্জ ক্যাপ কোম্পানিতে এরা ইনভেস্ট করেছে, যাদের সাউন্ড ট্র্যাক রেকর্ড আছে, আর তাদের প্যারেন্টেজ বা তারা যে গ্রুপ থেকে বিলং করে সেগুলো খুবই ট্রাস্টওয়ার্দি। এই ধরনের ফ্লেক্সি ক্যাপ ফান্ড খুবই আইডিয়াল হবে ওভার লং পিরিয়ডে আপনার ওয়েলথ ক্রিয়েট করার জন্য। আর থার্ড ক্যাটাগরি একটা স্মল ক্যাপ ক্যাটাগরি রেখেছি, যেটা হচ্ছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডটি লাস্ট 15 ইয়ার্সে মোর দ্যান 18% রিটার্ন জেনারেট করেছে। কিন্তু বলে রাখি বন্ধুরা, এই এসবিআই স্মল ক্যাপ ফান্ড যেহেতু একটা স্মল ক্যাটাগরি থেকে বিলং করে, সেই জন্য ফান্ডটি খুবই ভোলাটাইল হতে পারে, এবং ফান্ডের এক্সপেন্স রেশিও একটু বেশি। কিন্তু এই ফান্ডটি যদি আপনি লং টার্ম 15 ইয়ার্স 20 ইয়ার্সে প্ল্যান করে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি লার্জ ক্যাপকেও আউট পারফর্ম করবেন।
তাহলে বন্ধুরা আপনার এই 15-15-15 স্ট্র্যাটেজি আপনাদের কেমন লেগেছে, এবং আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন এই ধরনের প্ল্যানে ইনভেস্ট করার জন্য, তাহলে আপনারা আরও রিসার্চ করুন এবং আপনাদের অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর এই 1 কোটি টাকা করাটা কোনো অস্বাভাবিক কিছু নয় বা অসম্ভবও নয়। কোনো মানুষ যদি কনসিস্টেন্টলি পেশেন্স নিয়ে ইনভেস্ট করতে থাকে এবং সে যদি আশাবাদী হয়, তাহলে সে এই গোলটা অবশ্যই অ্যাচিভ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। নমস্কার, জয় হিন্দ।